আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আজকে আমি কথা বলবো TP-Link রাউটার নিয়ে। আর আমি আজকে যেই রাউটারটি নিয়ে কথা বলবো সেটির মডেল হচ্ছে TP-Link Acer C50। আপনার বাজেট যদি হয় অল্প, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস এই TP-Link Acer C50। দেখতে পাচ্ছেন আপনার স্বার্থের মধ্যেই অল্প বাজেটে এই রাউটারটি খুব ভালো পারফরমেন্স দেয়। আর এটা হচ্ছে AC 1200 ওয়াইফাই রাউটার, ডুয়াল ব্যান্ড। একটি হচ্ছে 5 গিগাহার্জ এবং একটি হচ্ছে 2.4 গিগাহার্জ। তো আজকে আমি আপনাদের সামনে এই রাউটারটি আনবক্সিং করে দেখাবো এবং কিভাবে এটা কনফিগারেশন করতে হয় সেটাও দেখাবো। অবশ্যই আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, এটি বর্তমান বাংলাদেশের বাজারে কত প্রাইস সেটা জানাবো ভিডিওর শেষ প্রান্তে। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বলে চলুন আমরা সরাসরি চলে যাই এই রাউটারটি আনবক্সিং করতে। তো আমরা শুরুতে আনবক্সিং করব। দেখা যাক এর ভিতরে আমরা কি কি পাচ্ছি। সচরাচর আমরা যেটা পাই সেটাই পাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাউটারটি, ইউজার ম্যানুয়াল, পাওয়ার অ্যাডাপ্টার এবং Cat6। তো আমরা পলিটা সরিয়ে নিই। এখন দেখতে পাচ্ছেন রাউটারটি 4টে অ্যান্টেনা। এটাতে আপনারা দুটি ফ্রিকোয়েন্সি পাবেন, যেটার 2.4 গিগাহার্জে আপনারা পাবেন 300 Mbps সর্বোচ্চ স্পিড এবং 5G আপনারা পাবেন সর্বোচ্চ 867 Mbps পার স্পিড। তো এটার লুক দেখুন ভালো করে। 1 পোর্ট এবং 4টি ল্যান পোর্ট, সাথে একটি পাওয়ার বাটন এবং এখানে পাওয়ার কেবল ইনপুট। এখানে দুটি বাটন আছে, একটি হচ্ছে WPS এবং একটি হচ্ছে রিসেট বাটন। আর তেমন কিছু নেই, এটা কিন্তু সব দিকেই এটা যেন কোনো রকম হিট না হয় তার জন্য কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। দেখুন এটা পুরাটাই কিন্তু ফাঁকা, বাতাস ঢুকতে পারবে বের হতে পারবে এরকম পুরাটাই কিন্তু। আর উপরের সাইডটা দেখুন, এখানে ব্র্যান্ডিং করা আছে তাদের TP-Link ব্র্যান্ডিং। তো এখন আমরা যাব এটা পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পরে আমরা কিভাবে এটা কনফিগারেশন করতে হয় সেটা দেখাবো, অবশ্যই সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো চলুন আমরা আগে পাওয়ার দিয়ে দেখি। তো আমরা এটাতে পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার দিলাম। এখন আমরা Cat6টা প্লাগ ইন করবো। এটা একটা 2 মিলিমিটারের Cat6, এটা দিতে হবে 1-এ। যারা বিগিনার আছেন তাদের কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। দেখতে পাচ্ছেন এখানে একটা 1, 3টা ল্যাম্প পোর্ট এবং 1 পোর্টটার হচ্ছে কালার হচ্ছে ব্লু, আর বাকি 4টা ল্যাম্প পোর্ট এগুলোর কালার হচ্ছে অরেঞ্জ। তো ব্লু কালারে আপনারা যেটা দেখবেন সেটাতে Cat6 কেবলটা প্লাগ ইন করবেন। এবং আমার যেহেতু এখানে সরাসরি ওয়ারেন্টি আছে, আমি এখান থেকেই কানেক্ট করব। আর আপনারা যারা এটা বিষয়টা বুঝতে পারছেন না, তাদের হচ্ছে এই যে অনুটা দেখতে পাচ্ছেন, এই যে অনুর
এই যে আপনারা ক্যাসেটটা দেখলেন, আমি ওইটাকে প্লাগ ইন করলাম, এটা ঢুকবে আপনার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ঢুকবে। তো আমি যেহেতু আমার রুম থেকেই কাজ করতেছি, সেহেতু আমি ওয়েলটি থেকেই প্লাগ ইন করে দেখাচ্ছি। তো চালু হলো কিনা দেখি। হ্যাঁ, আমাদের লাইট অলরেডি জ্বলে উঠছে। এলইডি আমাদের জ্বলে উঠেছে, দেখুন দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন আমার এলইডি গুলো জ্বলে উঠেছে। এখন বিষয় আমাদের এটা কিভাবে কনফিগার করব। তো অবশ্যই আপনার কনফিগারের জন্য যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে এটা কনফিগারেশন করবেন। এবং হ্যাঁ, এটা আপনাকে কম্পিউটারের সাহায্যেও দেখাবো কিভাবে কম্পিউটার দিয়ে আপনারা এটা কনফিগারেশন করবেন। দুটি মাধ্যমে দেখাবো এই একটি ভিডিওতে। তো চলুন স্ক্রিন। তো আমরা রাউটারটি কনফিগার করার জন্য শুরুতে চলে যাব ওয়াইফাইতে। এখানে আমরা সেই রাউটারটি সেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন TP-Link 0A32 এবং 0A32 5G, যে কোনো একটাতে ক্লিক করবেন এবং আপনারা এখন চলে যাবেন রাউটারটিতে। রাউটারের পিছনে একটা স্টিকার থাকবে, সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ডিফল্ট পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। এখানে যেমন পাসওয়ার্ড আছে 7592048720487 আমি কানেক্ট করলাম। রাউটারটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো একটা ব্রাউজারে, ক্রোমে যাই। এখান থেকে নতুন একটা ট্যাব নিব। এখন এখানে একটা অ্যাডমিন দিতে হবে। এটা জাস্ট তাই থাকবে। নেক্সট এখানে আপনারা সিলেক্ট করবেন, আপনার যদি TPOE কানেক্টেড হয় তাহলে TPOE তে কানেক্ট করবেন। এখানে নেক্সট করবেন। এখানে ISP দেওয়া একটি আইডি দিবে ISP থেকে, সেই আইডিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। এটাই জাস্ট কপি করে নিচে দিয়ে দিবেন, অথবা আপনাকে যে পাসওয়ার্ডটা দিবে সেটা এখানে পাসওয়ার্ডের জায়গায় দিবেন। এখন এখান থেকে আমি নেক্সট করে দেব। এখানে দেখুন আপনার SSD নামগুলো দিতে হবে। আপনি যেটা দেওয়ার ইচ্ছা আপনার দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ক্লায়েন্টের নামে ওয়াইফাই। পাসওয়ার্ড ডিফল্টভাবে সেটাই রাখ, কাস্টমার বাড়িতে গিয়ে সেটা চেঞ্জ করতে পারবে। আমি এখন এটা নেক্সট করে দেব। নাম বসানো হয়ে গেছে, পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। এখন আমি নেক্সট করব। আমাদের কিন্তু কাজ শেষ। স্কিপ। অটো আপডেট করতে চাইলে আপনারা অটো আপডেটে চাপ দিতে পারেন। তো আমি অটো আপডেট চাচ্ছি না, তার জন্য স্কিপ করলাম। এখানেও আপনাকে স্কিপ করতে হবে।
এখন আবারও গিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হেলাল, আমি একটা কানেক্ট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম, যেটা দেখলেন যে কপি করে নিচ্ছি একটু আগে, এটা পেস্ট করে দিলাম। এটা তো আমি এটা পেস্ট করে দিলাম। দেখুন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনার নেট কিন্তু চালু হবে। তো যেহেতু এটাতে রিচার্জ করা নেই, সেক্ষেত্রে এটা কিন্তু চালু হবে না। রিচার্জ করার পরে আপনার রাউটারটি অনলাইন হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এটা কিন্তু চলে যাবে। উপরে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন, এটা যখনই আপনি রিচার্জ করবেন তখন কিন্তু আপনার এটা চলে যাবে। এখানে আপনার ক্লায়েন্ট লিস্ট, আপনি যদি ম্যাচ রাউটার চালু করেন তাহলে এখান থেকে এটাতে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। তো এটুকুই, আপনি এই কাজটা করতে পারলে টিপি-লিঙ্ক ব্র্যান্ডের যতগুলো মডেল আছে সবগুলো রাউটারের সবগুলো মডেলের আপনারা এই কনফিগারটি করতে পারবেন। কারণ হচ্ছে টিপি-লিঙ্কের সকল মডেলেই একই ইন্টারফেস, শুধু জাস্ট কয়েকটি অপশন চেঞ্জ হতে পারে। যেমন ধরেন যে এটা যে এখানে নাম দেখা হচ্ছে আচ্ছা C50 বা মেশ ডিভাইস, এই দুটার কোনো রাউটারের ক্ষেত্রে না থাকতে পারে, বা এখানে কিছু কিছু তারতম্য আছে এগুলো না থাকতে পারে। এটা অ্যাডভান্স, এখানে অনেক কিছু চেঞ্জ থাকতে পারে। জাস্ট এটুকুই, কিন্তু আপনি যখন কনফিগার করতে যাবেন সবগুলোর কিন্তু সিস্টেম একই এইভাবে আসবে। আপনি যা এখান থেকে নেটওয়ার্কে ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটে গেলে এটা পেয়ে যাবেন। আবার এখান থেকে ওয়্যারলেসে গেলে আপনারা আপনার নাম লিস্ট পেয়ে যাবেন, এই যে এসএসডি লিস্ট এখানে পেয়ে যাবেন। বা জাস্ট এটুকুই, আর কিছুই না। তো ধন্যবাদ।
তো এখন কথা হচ্ছে আপনার বাজেট। হ্যাঁ, আপনার বাজেট যদি 2000-2500-র মধ্যে হয় তাহলে এই রাউটারটি আপনার জন্য বেস্ট। হ্যাঁ, আপনার জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই রাউটারটি। তো এখন আপনার বাজেট, আপনার এলাকায় আপনার ভিন্ন মতো বাজেট হতে পারে। তো আমি বলতে পারি যদি আপনার বাজেট 2000 থেকে 2500 টাকা হয় তাহলে কিন্তু আপনি এই রাউটারটি নিতে পারবেন, সে যেখানেই হোক না কেন। আপনাদের বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে হোক না কেন 2000 থেকে 2500 এর মধ্যে আপনারা এই রাউটারটি নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আপনার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।